হোটেল আল সালাদিয়া খুব কমন একটা নাম, আবার অনেকের কাছে নতুনও লাগতে পারে। তবে আমার বিশ্বাস বেশিরভাগ মানুষেরই এটা জানা থাকার কথা। এটা মূলত ফুটপাতের হোটেল। এই ফুটপাতের হোটেলে যে মাংস ভুনাটা হয় এটা কতটা স্বাদের এবং কতটা ফ্লেভারফুল, যারা খেয়েছেন তারা জানেন, আর যারা খাননি তাদের জন্যই আজকে এই রেসিপিটা। জি প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দিরসি রেসিপিতে আরেকবার স্বাগতম আপনাদের। এই রেসিপিটা সম্পূর্ণ ভিন্ন স্টাইলের এবং ভিন্ন পদ্ধতির ছোট্ট একটা রেসিপি। যদি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন তাহলে রান্নাটার গুরুত্বটা বুঝতে পারবেন। আশা করব এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। চুলে একটা পাতিল বসিয়েছি, 1/2 কাপ মতো রান্নার তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেছে, 8-10টা ছোট এলাচ দিচ্ছি একটা কালো এলাচ, 8-10টা লবঙ্গ দিচ্ছি 2টো তেজপাতা। মশলাগুলোকে হালকা করে একটু ভেজে নিলাম। দিচ্ছি 1.5 কাপ পেঁয়াজ কুচানো, পেঁয়াজগুলো নরম হয়ে আসা পর্যন্ত এগুলোকে একটু ভেজে নিলাম। দিচ্ছি আদা বাটা, 2 টেবিল চামচ আদা বাটা দিলাম। দিচ্ছি রসুন বাটা, রসুন বাটাটা 1.5 টেবিল চামচ দিলাম। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এগুলোকে একটু ভেজে নিলাম। দিচ্ছি হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এই ধরনের হোটেলগুলোতে মশলাটা খুব কম ব্যবহার করে, কিন্তু তাদের নিজস্ব ওয়েতে মশলাগুলো ব্যবহার করে, এজন্য খুব চমৎকার ফ্লেভার এবং স্বাদটা আসে। দিচ্ছি লবণ, 2 টেবিল চামচ মতো লবণ দিয়ে দিলাম। তবে লবণটা আপনাদের রুচি মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। এখন এখানে দিয়ে দিব মাংস। এখানে 2 কেজি মাংস আছে। মাংসের সাইজটাও কিন্তু তাদের মতো তুলনামূলক একটু ছোট সাইজ করে কেটে নিয়েছি। ও আরেকটা বিষয়, সেটা হচ্ছে এই ধরনের হোটেলে তারা ফ্রেশ মাংসটা ব্যবহার করে, ফ্রিজের মাংস ব্যবহার করে না। নিশ্চয়ই একটা জিনিস খেয়াল করেছেন, আমি কিন্তু পেঁয়াজ, আদা রসুন এবং হলুদ সাথে লবণটা দিয়েছি, আর অন্যান্য উপকরণগুলো ব্যবহার করিনি। করতে হবে, তবে সার্টেইন একটা পিরিয়ড পরে। যেহেতু আমি শুরুতেই বলেছিলাম যে আজকের রান্নাটা ফুটপাতের হোটেলের স্টাইলেই করে দেখাবো। এই সমস্ত হোটেলের রান্না যারা খেয়েছেন তারা জানেন এটা আসলে কতটা স্বাদের হয়। তো অনেকেরই সম্ভব হয় না এই সমস্ত জায়গার রান্না খাওয়ার। তো এভাবে একবার রান্না করে দেখবেন, নিজেরাই বুঝতে পারবেন যে আসলে এটা কতটা স্বাদের হয়। ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। চুলার জালটাকে মিডিয়াম এবং হাইয়ের মাঝামাঝি রাখবো। মিডিয়াম হাই হিটে মাংসটাকে প্রায় 15 মিনিট আমি রান্না করে নিয়েছি। তবে অফ ক্যামেরায় 2বার করে মাংসটাকে নেড়ে দিয়েছিলাম যাতে তলায় না লেগে যায়। নিশ্চয়ই খেয়াল করেছেন কতটা পানি ছেড়েছে। এই পানিতেই মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। রান্নার শুরুতে নিশ্চয়ই খেয়াল করেছেন আমি এলাচ, লবঙ্গ, তেজপাতা দিয়েছি, কমন একটা মশলা দেইনি। কেন দেইনি তার কারণ, এই মশলাটাই এ সমস্ত হোটেলের মাংস রান্নার সুন্দর হওয়ার অন্যতম আর একটা কারণ। এটা হচ্ছে সেই জিনিস, দারুচিনি বাটা। আমরা সবসময় দারুচিনি গুঁড়ো বা আস্তই দিই, তারা কিন্তু দারুচিনিটাকে বেটে দেয়। নিশ্চয়ই খেয়াল করেছেন এখানে অনেকটা পরিমাণ, নিয়ার অ্যাবাউট 1 টেবিল চামচ হবে। আর এই দারুচিনি বাটাটাই কিন্তু মাংসের অনেকটা স্বাদ এবং ফ্লেভার বাড়িয়ে দেয়। সেই সাথে দিচ্ছি 1 টেবিল চামচ জিরা বাটা, 1 টেবিল চামচ ধনিয়া বাটা এবং প্রায় 1.5 টেবিল চামচ মতো শুকনা মরিচ বাটা। দেখুন, কিছু মশলা আস্ত ব্যবহার করেছি এবং কিছু মশলা বেটে ব্যবহার করেছি, এবং কিছু মশলা রান্নার শুরুতে দিয়েছি, আবার কিছু মশলা রান্নার মাঝে দিচ্ছি। সবগুলো মশলা মাংসটার সাথে মিশিয়ে নিলাম। ঢাকনাটা আবার লাগিয়ে দিচ্ছি। এই পর্যায়ে চুলের জালটাকে মিডিয়ামে নিয়ে আসবো। মিডিয়াম হিটে মাংসটাকে আরো 20 মিনিট মতো আমি রান্না করে নিলাম। লুকটা দেখুন। তবে হ্যাঁ, অফ ক্যামেরায় কিন্তু আমি 2বার করে মাংসটাকে নেড়ে দিয়েছিলাম যাতে তলায় না লেগে যায়। দেখুন মাংসটা থেকে খুব সুন্দরভাবে তেলটা ছেড়ে দিয়েছে।
মাংসটাকে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। আর এর জন্য পানি দিয়ে দিব। তবে পানিটা অবশ্যই গরম পানি। প্রায় 3 কাপ মতো পানি দিয়ে দিলাম। এই রান্নাটাতে অনেক মশলাই অ্যাভয়েড করা হয়েছে, যেমন জায়ফল, জয়ত্রী, কালো গোলমরিচ। এই পর্যায়ে 4-5টা কাঁচামরিচ দিয়ে দিব। এটা জাস্ট ফ্লেভারের জন্য। ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। আর চুলার জালটাকে মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি নিয়ে আসবো। মিডিয়াম লো হিটে মাংসটাকে প্রায় 25-30 মিনিট মতো আমি রান্না করে নিলাম। দেখুন লুকটা, এর কালার এবং টেক্সচারে কিন্তু বলে দিচ্ছে এই মাংস রান্নাটা কতটা স্বাদের হবে। অনেকেরই অভিজ্ঞতা আছে এই সমস্ত হোটেলে এরকম মাংস খাওয়ার, আবার অনেকেরই অভিজ্ঞতা নাই। তো যাদের নাই তাদেরকে রিকোয়েস্ট করব একবার এভাবে মাংসটা রান্না করবেন। অনেস্টলি বলছি, একটা ভিন্ন মাত্রার স্বাদ পাবেন। যাই হোক, আশা করব অসম্ভব মজার এই মাংসের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে কিন্তু আমার সার্থকতা। তো আজকে এ পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।